এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কোরআন এবং সুন্নাহ তাদেরকে দেখে শিখলে আপনি ভালো শিখতে পারবেন, এবং এটা হচ্ছে সেই নববী সুন্নাহ। এখানে গিয়ে আপনি দেখতে পারেন, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি দেখতে পারেন যে অনেকের মাঝখানে হয়তো ইখতিলাফ আছে, ঠিক আছে, মতপার্থক্য আছে। এই মতপার্থক্যে আপনি ঢুকবেন না। তারা যদি মতপার্থক্য করে এটা তাদের উপর ছেড়ে দেন। আপনি সবাইকে সম্মান করবেন। কথা বুঝতে পারছেন? আপনি সব আলেমদেরকে সম্মান করবেন। হকপন্থী ওলামায়ে কেরাম যারা আছেন সবাইকে আপনি সম্মান করবেন। সবার সাথে আপনি সখ্যতা বজায় রাখবেন। তারা আপোষে কার সাথে কি করছে এটা আপনার দেখার দরকার নেই। কথা বুঝতে পারছেন? উদারভাবে যদি চিন্তা করেন তখন আপনি বুঝবেন যে আমরা সবাই এক, এবং আমরা সবাই মুসলিম উম্মার অংশ। কেউ কারো শত্রু নই, আমরা সবাই একে অপরের ভাই। যদি কেউ আপনাকে ভাই মনে না করে, আপনি তাকে ভাই মনে করেন, ইনশাল্লাহ ঐক্য হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন বোঝার। আরেকটা মূলনীতি আছে যা আমি চেষ্টা করি মেনে চলার, যে প্রত্যেকের মাঝে আপনি কিছু ভালো জিনিস পাবেন। যে আপনাকে দু একটা বাজে কথা বলছে বা ভুল বুঝছে বা আপনার সমালোচনা করছে, তার মধ্যেও দেখবেন আপনি দু একটা ভালো জিনিস আছে না? ওইটা আপনি নিয়ে নেন, ওই ভালোটুকু আপনি নেন। সে আপনাকে বকা দিয়েছে, গালি দিয়েছে বা তহমত দিয়েছে বলে তার ভালোটা নিবেন না, এমনটা করেন না। তার ভালোটুকু আপনি নিয়ে নেন উদার মনে। আর প্রত্যেকের মধ্যে আপনি দেখবেন কিছু বিতর্কিত বিষয় আছে, খারাপ, যেটা খারাপ, এই খারাপগুলো আপনি নিবেন না, আপনি এড়িয়ে যাবেন। তখন দেখবেন আপনি সবার মাঝে একটা হৃদ্যতার বন্ধন তৈরি করতে পারবেন, অন্যথায় সম্ভব না। আর আমরা যতই ক্ষমতার দাপট দেখাই না কেন, আমরা যদি ইউনাইটেড না থাকি আমাদের কোনো মূল্য নাই বিশ্বের দরবারে। শোনেন ভাই, আল কোরআনুল কারীমকে অবমাননা করা, একজন অমুসলিম, একজন নাস্তিক বা একজন মুরতাদ কোরআনকে অবমাননা করেছে, এর চেয়ে বড় অবমাননা আমার দৃষ্টিতে এটাই যে কোরআনের একটা সরাসরি বিধানকে আমরা লঙ্ঘন করছি। আপনাকে দেখাচ্ছি আমি। আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা প্রথম হুকুম।